অর্থাৎ 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তারা আপিল করতে পারবেন। তাদের নিশ্চয়ই সামনে সুযোগ রয়েছে। কুষ্টিয়ায় 4 আসনে 33 মনোনয়নের মধ্যে 6টি অবৈধ ঘোষণা। যাচাই বাছাই শেষে 27 প্রার্থীর মনোনয়ন বৈধ। আপিলের সুযোগ 11 জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আপনারা জানেন যে আজকে আমাদের যাচাই বাছাইয়ের যে নির্ধারিত তারিখ 4 তারিখ, সেই 4 তারিখে আমরা যাচাই বাছাই করে আমরা যে তথ্যটি পেলাম সেটি হলো যে আপনাদের এই কুষ্টিয়াতে 4টি আসনে মনোনয়ন দাখিল করা হয়েছিল এবং এই সংখ্যাটি ছিল 33। তো 33টি মনোনয়ন আমরা যাচাই বাছাই করে 27টিকে আমি রিটার্নিং কর্মকর্তা হিসেবে বৈধ বলে ঘোষণা করেছি। কুষ্টিয়া জেলার 4টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী 33 জন প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়াদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। বিশেষ করে মনোনয়নপত্রের সাথে হলফনামায় ও 1% ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং একই সাথে আমাদের বাতিল হয়েছে 6টি, এবং যারা বাতিলের যেই তালিকাটি সেটি তারা অবশ্যই আপিল করার সুযোগ পাবেন। আপনি জানেন যে নির্বাচন কমিশন রয়েছে, সেখানে তারা আপিল করবেন এবং এই তারিখটি হলো যে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, সেটা আগামীকাল 4 জানুয়ারি 2026 সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, কুষ্টিয়া 1 দৌলতপুর আসনে 8টি মনোনয়নের মধ্যে 6টি বৈধ ও 2টি অবৈধ ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া 2 ভেড়ামারা মিরপুর আসনে 8টি মনোনয়নের মধ্যে 1টি অবৈধ ও 7টি বৈধ হয়েছে। অন্যদিকে কুষ্টিয়া 3 সদর আসনে জমা পড়া 7টি মনোনয়নের সবকটি বৈধ বলে গণ্য হয়েছে। এছাড়া কুষ্টিয়া 4 আসনে 10টি মনোনয়নের মধ্যে 7টি বৈধ এবং 3টি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ পান্না, আপনি যেমনটা বলছিলেন ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার এই 4টি আসনে উৎসব মুখর পরিবেশের পাশাপাশি প্রার্থীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যাচাই বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মনোনয়ন যাচাই বাছাই শেষে 33টি মনোনয়নের মধ্যে 27টি বৈধ বলে ঘোষণা করা হয়েছে। যে 6টি মনোনয়ন অবৈধ হয়েছে সে সকল প্রার্থীরা 5 থেকে 11 জানুয়ারি তারিখের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান নিশ্চিত করতে প্রার্থীরা এখন থেকেই তৎপর। এটা তোমাদের জন্য নো ডিভিয়েশন উইল বি টলারেটেড বলে আচরণের প্রতিপালন করতে হবে। তবে যোগ্য ও বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটের লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ।